নমস্কার। আজকে ভিমলিতে আমাদের যে গেস্ট আছে, ভার্সেটাইল গেস্ট, ওনার নাম হচ্ছে শ্রীযুক্ত শচীমোহন বর্মন। এই মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধার মুক্ত চিন্তার কর্ণধর। দাদা নমস্কার। নমস্কার। এই মুক্ত চিন্তার ব্যাপারটা আমাকে যদি একটুখানি কাইন্ডলি আপনি বলেন। আমার যেটা মনে হয় অনুভব হয়, আমি এক সময় না ওই বাইরে চলে গেছিলাম মানে সন্ন্যাসী হিসাবে 17 বছর বয়সে। আচ্ছা, চলে যাওয়ার কারণটা কি? আপনি বললেন যে আপনি যে স্পিরিচুয়াল যে সংগঠনে গেছিলেন, হ্যাঁ সেখান থেকে প্রেরণা পান। হ্যাঁ এই প্রেরণাটা কি ধরনের প্রেরণা আর কি? হ্যাঁ। কুষাণ ব্যাপারটা যদি একটু বলেন। আসিয়ান গান অ্যাকচুয়ালি উত্তরবঙ্গের একটা কৃষ্টিমূলক আর কি পালা গান। আপনি তো বরাবর চ্যাংরাবান্ধারই। না, আপনি যেমন বললেন যে মূলত রাজবংশীরাই এই কুষাণটাকে তুলে ধরেছিল। হ্যাঁ। দিনহাটার দিকে এর প্রাধান্য বেশি, মেখলিগঞ্জের দিকে প্রাধান্যটা কম। কোনো কারণ, একটা কিছু লাইন কি আপনার মনে আছে? গান তো গানের লোক যখন তা তো সবই একটু, মনে একটু, একটু থাকবে। দাঁড়ান। যেহেতু এখন এই সাহিত্যের দিকে হ্যাঁ। লোকের আগ্রহটা একটু কমে গেছে, এটা কি মানে আর একটা কোনো বিপ্লবের দিকে এগোচ্ছে? কিন্তু ডিজিটালি কিন্তু আমরা পাঠ কিন্তু আমি- বেড়ে গেছে। একদম ওই জায়গাটাতেই আমি বলছি। ডিজিটালি পাঠ, হ্যাঁ। আমরা সাহিত্যের পাঠ কিন্তু ডিজিটালি বেড়ে গেছে। আপনার এই মুক্ত চিন্তার আপনার কাছে আসার উদ্দেশ্যই এটা। আমার দর্শকরা যারা এখনো মানে রাজবংশী, কামতাপুরী বা কোচ, এই জায়গাটার মধ্যে যে একটা ক্লিয়ার যে একটা কনসেপশন বা যে একটা ভাবনা, সেটা কিন্তু সেইভাবে এখনো আনতে পারেনি। তার কারণটা কিন্তু ওই জায়গাটাতে। ইতিহাস শিখেছি, ইতিহাসের কথা বলতে গেলেই আগে মুঘল সাম্রাজ্যের কথা মনে পড়ে। ইতিহাস বলতে গেলে কিন্তু আমরা আমাদের লোকাল ইতিহাস সেইভাবে কিছুই জানি না। আপনি যদি সেই জায়গাটায় হাইলাইট করেন, এই যে রাজবংশী, এই যে কামতাপুরী, এই যে জায়গাটা, আমরা মনে করি রাজবংশী আর কামতাপুরী ভাষা এর মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। ওই রাজবংশীয় আমরা যখন এর উৎস খুঁজতে যাব তখন হয়তো চর্যাপদের কথা ভাববো, একদম ওই কামতাপুরী যখন এর উৎস খুঁজতে যাব তখন আমাকে ওই চর্যাপদের কথা ভাবতে ভাবতে হবে। হবে। দুটোরই উৎস একই জায়গা, হ্যাঁ, কিন্তু বিভিন্ন কারণে হয়তো এটা এটা হয়ে গেছে হয়ে এখন। গেছে। কামতাপুর, এই কামতাপুরের উৎসটা কোন? কামতাপুর শব্দটা না হয় আজ থেকে 100 বছর আগে হলো। আমি শুনেছি 1255 থেকে হ্যাঁ। 1773 অব্দি একটা আচ্ছা। কামতাপুরের। তা কামতাপুরের সাপোর্টার হিসেবে আমি কামতাপুরী নিজেকে বলতেই পারি। আমার ভাষাটা রাজবংশী, যে ভাষাটা বলি সেটা আমি আমি সেটা রাজবংশী বলি। রাজবংশী ভাষা বলি। রাজবংশী বলতে তো মানে রাজার বংশ বোঝায়, তাই তো? অরিজিনেটেড কি এখান থেকেই না? খুব তর্ক হচ্ছে আর কি, যে রাজবংশীরা রাজার বংশ কিনা।